হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। হ্যাঁ, এখন বিকেলবেলা আর আজকে ঈদের দিন। আমি কিন্তু এই টাইমে কোনো ভয়েস ভিডিও করতে পারি না, কারণ প্রচুর জ্যাম থাকে রাস্তায়। কিন্তু দেখো, আজ ঈদের দিন বলে আমার রাস্তাঘাটও ফাঁকা, অত জ্যাম ট্যাম নেই, রাস্তাঘাটে অত গাড়ি ঘোড়া চলছে না, সামান্য দুই একটা চলছে, তো কথা বলাই যেতে পারে। তো আমি এটা যেটা পোস্ট করছি, এটা আমার বন্ধুদের একটা ইনফরমেশন জানানোর জন্য। তো যারা যারা আমাকে বন্ধু ভাবো, তারা আশা করি এটা শুনেই যাবে। এটা কোনো আমার মানে ভিডিও পোস্ট করার মধ্যে রুলসের মধ্যে না, ঠিক আছে? এটা আমি আমার মনের একটা কথা, যেটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, ঠিক আছে? তো যেটা হচ্ছে যে আমি না ঠিক করেছি যে আমি আর লাইভ আসবো না। কারণ দেখো, লাইভে আসা মানে আমাকে ফোনের সামনে যে যতটুকু টাইমই থাকি, 1 ঘন্টা 8 ঘন্টা, ঠিক আছে, ওই টাইমটা আমাকে থাকতে হয়, ঠিক আছে? সেটাও বড় ব্যাপার না, আমি নয় থাকলাম আমার টাইম বের করে। কিন্তু তোমরা হয়তো সেই টাইমে ফাঁকা থাকো না। আর মুশকিল হচ্ছে আমার ওইটাই, যে আমি আবার মানে তোমাদের এক একজনের টাইম হয়তো এক এক টাইমে হবে, আমি আবার সেই টাইমগুলো মেনটেন করতে পারবো কি না। কারণ দেখো, আমিও তো কোনো কিছু কাজের সঙ্গে যুক্ত, তোমরা আমাকে দেখেওছো আমি সব থেকে লাইভ করি। আমি যে বানিয়ে বানিয়ে বলছি এরকম কিন্তু কোনো ব্যাপার না, তাই না? তো তোমরা জানো, এটা আমি সত্যিই বলছি। আর কি বলো তো, ওরা ইউটিউব এবং ভগবান দুজনেই চায় না যে আমি ইউটিউব করে কিছু করি। কারণ দেখো, ভগবান তাকেই দেয় যার দরকার থাকে। যার দরকার থাকে না, তাকে তো ভগবান সেই রাস্তাটা দিয়ে ইনকাম, মানে সেই রাস্তা দিয়ে কিছু করার কোনো কিছু সাহায্য করে না। কারণ আমার মনে হয় আমি যেগুলো বিজনেস করি, সেগুলো হয়তো আমার কাছে ঠিকই আছে, আমি ওগুলো করেই চলতে পারবো, ওগুলো করেই খেতে পারবো। তো ওই জন্য আমাকে এখানে কোনো মানে পাবলিক মানে ভিউজও হয় না। আর কি বলবো, হ্যাঁ এটা ঠিক যে যাদের মিলিয়ন 7 লাখ 8 লাখ ফলোয়ার্স, সাবস্ক্রাইবার, তারাও কিন্তু ভিউজ কমই পাচ্ছে। তারা দুঃখ করে করে পোস্ট করছে, আমি দেখতে পাচ্ছি যে তারা সেগুলো ডিজার্ভ করে না। তো তারাই যখন অত ফ্যান ফলোয়ার সাবস্ক্রাইবার নিয়ে ভিউজ পাচ্ছে না, তো আমি কোন ক্ষেতের মূলো, তাই না? আমার কতই বা সাবস্ক্রাইবার, 2600 সামথিং, 7টা এরকম হবে। তো আমি জানি যে আমার সাবস্ক্রাইবার কম, অতএব আমার তরফে মানে সব যত সাবস্ক্রাইবার হয় তার 5% হয়তো দেখে। তো আমার সাবস্ক্রাইবার 2600-র মধ্যে ওই 5-6টাই তো ভিউজ হবে। এটা আমি মেনে নিই, এটা আমি মানছি। এটা কোনো আমি এটার সঙ্গে কোনো তর্কাতর্কিতে বা কোনো কিছুতে যাচ্ছি না, যে এই কথাটা একদম ঠিক। আমি জানি সব কিছু জায়গার সব প্ল্যাটফর্মে একটা করে রুলস থাকে, ঠিক আছে? যেমন ইনস্টাতে রোজ ভিডিও পোস্ট করা একটা রুলস থাকে। কারণ আমার দোকানের একটা স্টাফ, তার বান্ধবী, তাকে আমি অরিজিনাল দেখেছি, ঠিক আছে, অরিজিনাল ফটোতে দেখেছি। সে কিচ্ছু এমন না, তার মধ্যে মানে ওর মধ্যে যতটা কোয়ালিটি আছে, আমি ওর থেকে বড় হয়ে আমার মধ্যে আমি মনে করি, এবং ও মনে করে, ও যে আমার দোকানের স্টাফ, সে মনে করে যে কোয়ালিটি আমার একটু ভালো আছে। তাও কিন্তু আমার ইনস্টাতে অত ফলোয়ার্স নেই। ওর দেখো 15K ফলোয়ার্স হয়ে গেছে, ঠিক আছে, 6 মাসে। কেন বলো তো? ও সব সময় ভিডিও পোস্ট করতে থাকে, এবং ওর ভিডিও করে দেওয়ার লোক সঙ্গী আছে। আমার প্রথমত ভিডিও করে দেওয়ার কেউ নেইও। আর স্ট্যান্ড আমার 2-3টে আছে, অলরেডি ভেঙেও গেছে। স্ট্যান্ড থেকে একদিন আমার এই ফোনটা পড়ে ভেঙে গিয়ে এই ওপরের যে গ্লাসটা এমনভাবে ভেঙে গেছিলো, ঠিক আছে? তো সেটাকে আমাকে প্রায় রিপেয়ার করতে, মানে টাকাটা বড় কথা না, আমাকে 1 মাস ফোনটাকে রেখেই দিতে হয়েছিল সার্ভিসিং সেন্টারে, ঠিক আছে? তো এই প্রবলেমগুলোর সমস্যার সম্মুখীন হতে হয় স্ট্যান্ডগুলো। জানি না কোন স্ট্যান্ডে তোমরা ভিডিও বানাতে পারো, খুব ভালো পারো। আমি আবারও অর্ডার করেছি যে ব্লগ বানাবো বলে, দেখি যদি ওই স্ট্যান্ডটা চলে আসে তো আমি ব্লগই বানাবো, তবু আমি লাইভ আসবো না গো। তো তোমরা কিছু মনে করো না, বিশেষ করে আমার যারা খুব বন্ধু। আমি হয়তো ইউটিউবটা ছাড়তে পারছি না, কারণ আমাকে সত্যি এইটুকু আমাকে মানতে হবে যে আমার যেখানেই বন্ধু হয়েছে, ইনস্টাতে বলো, স্টার মেকারে বলো,
বা এখানে বলো, তারা বন্ধুরা কিন্তু মন থেকে ভালো, তারা আমাকে অনেক ফুল সাপোর্ট করে, ওদের যতটুকু ক্ষমতার বাইরে গিয়ে তো কেউ সাপোর্ট করতে পারবে না, তাই না? তো সেই জন্য ওরা যেটুকু সাপোর্ট করে, তো আমি বন্ধুদের জন্য এটা বলছি যে দেখো আমি না সব থেকেও যে লাইভ করি সেটাও প্রবলেম হয়, কাস্টমার আসে, কাস্টমারকে ঠিকমতো হয়তো আমি করতে পারি না, ঠিক আছে? তো সেই জন্য অ্যাটেন্ডেন্স দিতে পারি না, তো সেটাও ঠিক না। যে জায়গাটা করে খাচ্ছি সেই জায়গাটা, যেমন ইউটিউবে যারা ইউটিউব থেকে ইনকাম করে তাদের জীবনে কিছু করছে, তারা যেমন ইউটিউবের অ্যাটেন্ডেন্সটা দরকার, ইউটিউবের যে সাবস্ক্রাইবার আছে তাদেরকে যেমন দেখা দরকার, তেমনি কিন্তু আমারও শপের যারা কাস্টমার আসে তাদেরকে দেখা দরকার। কি আমি ভুল বললাম কিছু? না তো? তো আশা করি তোমরা আমাকে বুঝবে, যারা আমার বন্ধু রোজ লাইভে আসতে লাইভে আমি আসতে পারছি না, তোমরা এক কাজ করো, আমি যেগুলো পোস্ট করব ওগুলো যদি চাও বা ভালোবাসো দেখো, আর একটু লাইক কমেন্ট করো। আর যদি আমার সঙ্গে পার্সোনাল যোগাযোগ করার মানে যেমন লাইভে আমার সঙ্গে ডিরেক্ট কথা বলতে, সেরকম যদি কিছু দেখেছো, ওই সামনে আবার একটা এখন যেহেতু ভোট চলছে, তো ভোটের পার্টির গাড়ি চলে এসছে, আর বলা যাবে না ওখানে কি লাগিয়ে দিয়েছে, দেখো না, শুনতে আওয়াজ তোমরাও শুনতে পাচ্ছ। তো আমি বেশি ভিডিওটা বড় করতে পারছি না, তো আমার একটু মনের ইচ্ছে ছিল, কথা ছিল, তোমাদেরকে বললাম আমি যখন লাইভ আসতে পারবো না, লাইভটাও তেমন কিছু হচ্ছে না যে ভাইরাল হয়ে যাচ্ছে, অনেক ভিউজ হচ্ছে, যে সেই একটা অ্যাট্রাকশনে আসবো, তাই না? তো সেটাও হচ্ছে না, তো বেকার তোমাদেরও টাইম নষ্ট, আমারও টাইম নষ্ট। তো ভেবেছি যে ভিডিও পোস্ট করবো, আমার রিলস বানাতে খুব ভালো লাগে, 15 সেকেন্ডের রিলস, তো ওটা আমি পারবো। আর এই যে কথাগুলো আমার মনে থাকবে, আমি কোনো কন্টেন্ট নিয়ে হয়তো বানাচ্ছি না, আমি আগে ব্লগ বানাবো, স্ট্যান্ডটা আসুক, আমি স্ট্যান্ডটা অর্ডার দিয়েছি, কিন্তু আমি রিলস আর যেগুলো আমার মনের মধ্যে আসবে ওই কথাগুলো আমি পোস্ট করতে থাকবো। তোমাদের ভালো লাগলে তোমরা অবশ্যই সেটা দেখো আর লাইক কমেন্ট করো, ঠিক আছে? তো চলো, বাই, টাটা, ভালো থেকো সবাই।